চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে যে আপনাদের যে কথা শোনাবো সেটা হচ্ছে ব্রহ্মার বাণী। ব্রহ্মা যেসব উপদেশ করেছেন কৃষ্ণ সম্বন্ধেই করেছেন। কৃষ্ণ সম্বন্ধে বলেছেন যে যে নাকি এক সময় নারদমুনি মন্দাকিনী তটে তপস্যা করছিলেন, কিন্তু তিনি দৈববাণী শুনতে পেলেন শ্রীহরি যদি আরাধিত না হন তবে তপস্যা দ্বারা কী দরকার, শ্রীহরি যদি আরাধিত হন তবে তপস্যারও কী দরকার। দৈববাণী শুনে নারদ শ্রীহরি স্মরণ করছিলেন, তখন পিতৃদেব ব্রহ্মাকে দেখতে পেলেন। ব্রহ্মাকে প্রণতি নিবেদন করে জলপূর্ণ নয়নে নারদ বললেন, এই দৈববাণীর অর্থ কী? ব্রহ্মা বললেন, হে বৎস, যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে শ্রীহরি আরাধনা করেন তবে সেই ব্যক্তির তীর্থভ্রমণ তপস্যার প্রয়োজন নেই। ভারতবর্ষে কৃষ্ণমন্ত্র উপাসক জীবনমুক্ত ব্যক্তির পক্ষে তপস্যার প্রয়োজন হয় না। হে নারদ, শ্রীকৃষ্ণ নামমাত্র গ্রহণ মাত্রেই তার বংশের শত পুরুষ ও বন্ধু বান্ধবেরাও অনায়াসে পবিত্র হয়। শ্রীকৃষ্ণ সেবা থেকে অন্য কোনো ধর্ম বড় নয়, অন্য কোনো তপস্যা শ্রেয় নয়। কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তিদের তপস্যার পরিশ্রম অনাবশ্যক। হে পুত্র, শ্রীকৃষ্ণ মন্ত্রে ব্রতী ব্যক্তিই মহাপবিত্র। তার তীর্থস্থান, তার অনশন, তার বেদ অধ্যয়ন বিড়ম্বনা মাত্র। হে বৎস, আগুন পবিত্র, নির্মল জল পবিত্র, ভারতবর্ষ পবিত্র এবং তীর্থস্বরূপ তুলসীপত্র পরম পবিত্র। কিন্তু কৃষ্ণ নাম পরায়ণ, কৃষ্ণ সেবা পরায়ণ ব্যক্তি অবলীলাক্রমে এই সকলকে পবিত্র করেন, আর এরাও সাদরে কৃষ্ণভক্ত ব্যক্তির স্পর্শ বাঞ্ছা করেন। বসুন্ধরা হরিভক্তদের পদধূলি দ্বারা তৎক্ষণাৎ পবিত্র হন। হে নারদ, জানবে সে যে এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণ সেবক অপেক্ষা কোনো বস্তু বা কোনো ব্যক্তি অধিক পবিত্র নয়। যে ব্যক্তি প্রতিদিন শ্রীকৃষ্ণ পূজা করে এবং শ্রীকৃষ্ণ চরণামৃত ও মহাপ্রসাদ গ্রহণ করে সেই মহাপবিত্র। হে নারদ, কৃষ্ণ ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে সেই বংশ পবিত্র হয়। জগতে যে ব্যক্তি কৃষ্ণ ভজনা করে না তার তপস্যা, তার কর্ম প্রচেষ্টায় তার পরিশ্রম বৃথা। হে বৎস, শ্রীকৃষ্ণের কথাই বেদশাস্ত্রের সারবস্তু। যে মহাত্মা স্বপ্নে ও জাগরণে শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি নিষ্পাপ হয়ে জগৎকে পবিত্র করেন। ভগবানের সুদর্শন চক্র সেই মহাত্মাকে সুরক্ষিত করে। শ্রীকৃষ্ণের নিরন্তর স্মরণকারী ভক্ত অপেক্ষা আত্মা, প্রাণ, দেহ, লক্ষ্মী, সরস্বতী, আমি, শিব তার কাছে কিছুই প্রিয় নয়। পরমপ্রভু শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তগত প্রাণ এবং ভক্তগণ হচ্ছেন কৃষ্ণগত প্রাণ। ভক্ত শ্রীকৃষ্ণকে ধ্যান করেন, শ্রীকৃষ্ণ ভক্তের ধ্যান করেন। হে নারদ, যারা শ্রীকৃষ্ণ সেবা পরায়ণ নয় তাদের জ্ঞান, তাদের তপস্যা, তাদের ব্রত,
তাদের নিয়ম, তাদের তীর্থ স্নান, তাদের পুণ্যকর্ম সমস্তই নিষ্ফল। যারা ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত নয়, তারা ধর্মভ্রষ্ট পতিত জীব। কৃষ্ণ ভক্তিহীন ব্রাহ্মণ অপেক্ষা সধর্মাচারশীল চণ্ডাল, ম্লেচ্ছ, এমনকি কুকুর শুকরেরাও ভালো। হে নারদ, ধর্মহীন ব্রাহ্মণেরা যা আহার্য রূপে গ্রহণ করা উচিত নয় সেইগুলিও তারা ভক্ষণ করে। প্রতিদিন বিপরীত ধর্মাচার দ্বারা তারা পতিত হয়, চণ্ডাল অপেক্ষাও অধম হয়। হে নারদমুনি প্রশ্ন করলেন, হে পিতা, ব্রাহ্মণদের স্বধর্ম কি? তাদের ভক্ষ্য বস্তু কি? ব্রহ্মা বললেন, হে পুত্র, ব্রাহ্মণদের নিরন্তর কৃষ্ণ সেবন করাই স্বধর্ম। এই জন্যই অন্যান্য লোকেদের ব্রাহ্মণকে সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করে থাকে। ব্রাহ্মণের উচ্ছিষ্ট ও পদধৌত করে জল পান করে থাকে। ব্রাহ্মণের প্রতিদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন এবং শ্রীকৃষ্ণ প্রসাদই তাহাদের আহার্য বস্তু। এবার আমি বলছি যে কথাগুলো আপনাদের বললাম, এগুলো হচ্ছে ব্রহ্মার কথা। ব্রহ্মা নিজেই বলছেন যে শ্রীকৃষ্ণ ভজনা ছাড়া এর আর কোনো কিছু ভজনা করা ঠিক নয়। তবে হ্যাঁ, শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আমি শুধু আমি নই, যত দেবতা আছে, কালী বলো, বিষ্ণু বলো, ব্রহ্মা বলো, নারদ, সরস্বতী, লক্ষ্মী, যা কিছু আছে, দুর্গা, এ সবই আমি, এবং আমার দ্বারাই এনারা বিরাজিত। অতএব এনাদের পূজা করলেও যে আমি পাবো না তা নয়, কিন্তু মোক্ষ জিনিস হচ্ছে শ্রীকৃষ্ণ ভজনা। সেই মোক্ষ, যদি আপনি সেই মোক্ষ ভজনা করেন, তাহলে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যেতে আপনার একটুও বাধা হবে না, এবং আপনি অনায়াসেই এই দেহ ছাড়ার পরে, দেহ ত্যাগের পরে আপনি সেই শ্রীকৃষ্ণ পাদপদ্মেই চলে যাবেন, এবং তাতে কোনো বাধা নাই। এটাই হচ্ছে ব্রহ্মার একমাত্র কথা। এবং আমি ব্রহ্মার বাক্যগুলো বললাম, এরপরে আরও আছে আপনাদের এরপরে আমি আপনাদের আরও শোনাবো নারদ মুনি কী বলেছেন, এবং তারপরে আছে শিব কী বলেছেন, তারপরে আছে সনত কুমার কী বলেছেন, তারপরে আছে স্বয়ম্ভু মনু কী বলেছেন, শ্রী যমরাজ কী বলেছেন, শ্রী কপিল দেব কী বলেছেন, শ্রী প্রহ্লাদ কী বলেছেন, শ্রী বলি মহারাজ কী বলেছেন, শ্রী জনক রাজা কী বলেছেন, শ্রী ভীষ্মদেব কী বলেছেন, শ্রী সুখদেবের কথা আমি আগে আপনাদের বলেছি। মহাজন ভক্তি সম্বন্ধে যা কিছু বললাম, এই মহাজনেরা যা যা বলেছেন, একমাত্র তাতে দেখা যায় যে শ্রীকৃষ্ণ ভজনে একমাত্র কলিযুগের সমস্ত সার বস্তু। তার উপরে আর কোনো ভজনা করার কোনো নেই, কোনো পথই নেই। একমাত্র শ্রীকৃষ্ণ ভজনা করলেই আপনারা সকলেই তার পাদপদ্মে স্থান পাওয়ার যোগ্য হবেন। এখানে আমি শেষ করছি, এরপরে আসব, যদি নারদমুনি বা এদের কথা যেগুলো আছে আপনাদের শোনাবো, এবং তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাদের কোন কলিযুগে আমাদের কি করা উচিত, এবং কি করলে আমরা সত্যি এই উদ্ধার। মানব জন্ম সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম, আপনারা জানেন নিশ্চয়ই। এবং এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করে তারা সত্যি খুবই খুবই পুণ্যবান না হলে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পারে না। কারণ আপনারা অন্যান্য দেশ সম্বন্ধে নিশ্চয়ই জানেন, দেখেন এবং শোনেন যে যত সাধু সন্ত যা কিছু আছে, বা পুণ্যস্থান যা কিছু আছে, একমাত্র এই ভারতবর্ষেই আছে। আর কোথাও এত পুণ্যস্থানও নেই এবং এত সাধু সন্তও নেই। অতএব এই কলিযুগে একমাত্র যদি সুন্দরভাবে মন আত্মাকে আপনার ভগবানের পাদপদ্মে নিতে চান, তাহলে একমাত্র কৃষ্ণ ভজনা করতেই হবে, এবং কৃষ্ণ ভজনা করলে আপনারা তাতে সত্যি উদ্ধার প্রাপ্ত হবেন। এখানেই শেষ করলাম।
এরপরে যদি পারি আবার আপনাদের বাকি মহাজনের কথা শোনাবো।